এখন কিছুক্ষণ বিশ্রাম করেন, রহমতের সময় 3টা 1 মিনিটে আবার উঠতে হবে এবং আজকে বেবাদত আল্লাহর বন্ধুর মিলনের এই রজনী, আল্লাহর রহমতের রজনী, আমাদের বেদনার রজনী, কিন্তু বেদনার বিনিময়ে আল্লাহ তাআলা রহমত দান করবেন। সেই রজনী আজকে রাত্রে যত বেশি বন্দী করা যায়, আল্লাহকে যত বেশি ডাকা যায়, বাবার মহব্বতে চোখে পানি নিয়ে, সেই দোহাই দিয়ে, সেই ওসিলা নিয়ে আল্লাহর কাছে যত বেশি কান্দা যাবে, ততই প্রশান্তি আসবে, ততই বিপদ আপদ মুক্ত হবে ও সমস্ত কিছু সাফল্যের পথে অগ্রসর হবে। আল্লাহ রহমতের দরজা খুলে দেওয়ার এই রাত্রিতে বাবার কদম ধরে আপনারা কিছুক্ষণ বিশ্রাম করেন, আল্লাহ রিয়াদের সঙ্গে বাবার মহব্বত বুকে নিয়ে 1 ঘন্টা বিশ্রাম নিয়ে আবার 3টার সময় আপনাদের উঠতে হবে। 3টার সময় কোরআন শরীফ তেলাওয়াত হবে, এরপরে মিরাজ শরীফ হবে, এরপর রহমতের ফায়েজ, বাবার পাক জবানিতে রহমতের ফায়েজ, দয়াল পীরের পাক জবানি রহমতের ফায়েজ আপনারা শুনবেন। আপনাদের সকালবেলা ফজরের নামাজের পরে ফজর আজান জিকির হবে, আজান হবে, ফজরের নামাজের পরে পাক্কালা ফাতিহা শরীফ পর, প্রথম শরীফ পড়ার পরে তরিকতের গজল সম্পন্ন করে পুনরায় রোজা পাক জিয়ারত হবে, আখেরি মোনাজাত হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবে মুফতি মাওলানা শরীফুল ইসলাম সাইফি। আখেরি মোনাজাত পরিচালনা করবে, অথবা তোমরা পরামর্শ করে যদি অন্য কেউ মুরব্বী স্থানীয় কেউ মোনাজাত করে তো সেটা করবে। আমি মহাপবিত্র কদম মুবারকে বাবার কদমে শুভে দিলাম, আল্লাহ রহমতের চাদরে নিচে আপনাদেরকে রেখে দিলাম। ভাই বোনেরা আমার, যে দুঃখ বেদনা উঠাইয়া যে মহব্বতের পরীক্ষাতে উত্তীর্ণ হইতেছেন, এটা হচ্ছে চিরক্ষয় অব্যয় হয়ে থাকবে। আল্লাহর দরবার থেকে রহমতের দরজা খুলবে, বিজয় আপনাদের হবে, বাবা সত্য তরিকার বিজয় হবে, আপনাদের বিজয় হবে, সুখের দিন আল্লাহ দিবেন, শান্তির দিন আল্লাহ দিবেন, এতে কোনোই সন্দেহ নাই। মুসলিম জাতি রাজমুকুট আবার মুসলমানদের মাথায় আল্লাহ তুলে দিবেন। তবে তার আগে মুনাফিক, বেঈমান, ইসলামের নামধারী শয়তান এগুলি হাত তুলিয়া পরস্ত মানুষদের হাত থেকে আল্লাহ মুমিন লোকদেরকে হেফাজত করেন, বাঁচান। এবং জাতীয় পার্টি মন্ডল 24 সহযোগী সংগঠন এর যত বাবার মরিদান আছে, জাকিরানা সেই সৌভাগ্যের সূর্য, সৌভাগ্যের চাঁদ উদিত হোক, এই যথেষ্ট করি এবং আপনাদেরকে শুভে দিলাম। আল্লাহ রহমতের সাগরের নিচে আপনাদেরকে রেখে দেওয়া হলো, দয়াল নবীর নেক নজরের নিচে আপনাদেরকে রেখে দেওয়া হলো। আপনারা আজকে রাত্রে যা কিছু পারেন বাবার কদমে নালিশ করে, বাবার প্রসিলানি আল্লাহর দরবারে টাইমটা যেতে বলে, নিশ্চয়ই আল্লাহ পাক আপনাদেরকে বাবার ফিরে ফিরে দিবেন না, কোন সন্দেহ নাই। সময় সন্নিকটে ইসলাম জিন্দা হতে হয়। আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলাম নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। সত্যই টিকে থাকবে, পবিত্রতাই টিকে থাকবে, ইসলামে টিকে থাকবে। কিন্তু সেই ইসলাম হারাই গেছে। যে ইসলাম দয়াল নবী নিয়ে আসছিলেন তার শুধু খোলসটা আছে, কিন্তু ভিতরের হুটা নাই। সেই ইসলাম আবার ফিরে আসবে, আবার সচেতনতা জাগ্রত হবে, আবার এবারে বলে সবাই বলিয়ান হবে, আবার আকাশ বাতাস প্রকম্পিত হবে। আশেকানের ফয়েজের ধাক্কায় দয়াল নবীর পাক মহব্বত আমার বাবার পাক বের হয়ে আসবে। সেই ফয়েজে আর আপনাদের হৃদয়ের চালু করতে হবে, মাথার চান্দি হতে পায়ে চলা পর্যন্ত আপনাদেরকে আপনার রোশন হবে এবং আল্লাহ দিদারের পথে আপনার অগ্রসর হবে। মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা দিদারের দরজা খুলে দিবেন, তখন আসসালাতু মিনাল মুমিনিনের মর্যাদা আপনারা লাভ করবেন। তো সালাতের ভিতরে আল্লাহ দিদার আপনাদের হাসিল হবে। সেই পথ দেখাইছে এবং জগতেও কল্যাণ, সমস্ত কাজে আপনার সাফল্য আল্লাহ দান করবে। আমার দয়াল করে হাত দিয়া আল্লাহ তাআলা সেটা ঘটাই দিবেন এবং দুনিয়াতে সেগুলি ঘটবে। সামনে সময় খুবই নিকটে আমার কেবলাদের সত্য তরিকার বিজয়, অর্থাৎ জাতীয় পার্টির বিজয়, হিজবুল্লাহর বিজয় নিকটবর্তী। আপনারা তৈরি হয়ে যান,
যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকেন এবং যে কোনো পরিস্থিতিকে ভয় পাবেন না, মনে করবেন আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই এবং দুঃখিত হওয়ারও কোনো কারণ নাই। তাই আল্লাহ পাক আপনাকে ভয় দিবেন আপনার বন্ধুর সন্তান, মানে আল্লাহ প্রিয়ারা আপনারা সকলেই। বাবার পাগল, বাবার মহব্বত যাদের ভিতরে আছে, দয়াল নবীর মহব্বত যাদের ভিতরে আছে, তাদেরকে আল্লাহ তারা ভালোবাসবেন, আল্লাহ রহমতের চাবি ঢেকে রাখবেন। তাই আপনাদেরকে এখন কিছুক্ষণ বিশ্রামের সময় দেওয়া হলো। ফজরের নামাজের পরে আবার ফাতিহা শরীফ, খতম শরীফ আনতে তরিকতের গজল শেষ করে এরপরে আখেরি মোনাজাত হবে। আখেরি মোনাজাত রোজা পাক জিয়ারত হবে, ফাতিহা শরীফ পড়া হবে, আখেরি মোনাজাত হবে। আখেরি মোনাজাত পরিচালনা বিষয়টা তোমরা সিদ্ধান্ত নাও কে করবে। আর কেবলাদারে কদম পাক জড়াই দিয়ে থাকে, তরিকতের আমল করেন, নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ, হর ওয়াক্ত নামাজ পড়ে জাকির পার্টি কোন নেতা কর্মী যেন বেনামাজি না থাকে। সময় কিন্তু খুব খারাপ। এই নামাজের সময় কেবলাদানের কদম বুকে জড়াই ধরে আল্লাহকে চেষ্টা করেন। তবে আল্লাহ তাআলা আল্লাহ রসুলের মুসলিরা দয়াল ফিরে খাতিরে আপনার নামাজ কবুল করবে এবং আপনার কবুলিয়তের দরজা খুলে যাবে। দিদার ইলাহিত আপনার জন্য হবে, দুনিয়া পরপরে সুসংবাদ আপনারা লাভ করবেন। তাই আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা, কত কষ্ট করে আসছেন, এই মাঠে ঘাটে পড়ে রয়েছেন, কেদা পানির ভিতরে পড়ে রয়েছেন। দুঃখের দুঃখ বলেন না, কষ্টের কষ্ট বলেন না। তাই বলছি বাবার এই সন্তানরা যারা জাকির পার্টি পতাকা নিয়ে সমবেত হয়েছে এবং ভবিষ্যতে যারা হবে, যারা এখনো সমবেত হয় নাই কিন্তু কেবলাদানকে মহব্বত করে, এরকম বহু মানুষ আছে, তারাও সেই সমবেত হবে এক সময়। সময় মতো সবকিছু হবে। সবার উপরে রহমতের চাদর আল্লাহ দিয়ে রাখে, আমার দয়াল পীরের দয়া কদমের ছায়া দিয়ে রাখে। আল্লাহ রহমতের চাদরের নিচে আপনারা ঘিরে ভরা থাকেন। আপনাদের সবাইকে বাবার কদমের সইতে দিলাম আবার, এবং আল্লাহ দয়াল নবীন এক নজরের নিচে আল্লাহ রহমতের চাদরের নিচে আপনাদেরকে রেখে দেওয়া হইলো। তাই আমি এরপরে বিদায় দিয়ে রাখলাম, কারণ বহু দূর দূরান্ত থেকে হাজার হাজার যানবাহন আপনারা আসছেন এবং ভাড়া বেড়ে যাবে সংকটের সময়। তাই বিদায় দিয়ে রাখলাম আপনার সুবিধা মতো। যারা একটু বিশ্রাম নিয়ে রওনা দিতে চান তারা বিশ্রাম নিয়ে রওনা দিবেন জিয়ারতের পরে, আখের মোনাজাতের পরে। আর যারা গাড়ি ছেড়ে দিয়ে চলে যেতে চান তারা আখের মোনাজাতের পরে আপনারা বিদায়ী তবারক খায়া খাবার মাঠে যাবেন, আদবের সঙ্গে হিসেবে তবরক খাবেন। ওলি আল্লাহর দরবারে আল্লাহ যা কিছু দান করেন তার ভিতরে আল্লাহ নিয়ামত দেন, সেই নিয়ামত খাইলে অনেক রোগ ব্যাধি আল্লাহ তার বন্ধুর খাতির মাফ করে দেন। তাই আপনারা সেখানে যাবেন, খাবার মাঠে আদবের সব খাবেন, খায়া আল্লাহর কাছে দরখাস্ত করে, খোদা তোমার বন্ধুকে দরবারে গাড়িতে বসে খাইলাম, ধুলাবালির ভিতর কইরা এই নিয়ামত খাইলাম, তুমি দয়া করে আমাদের দেহের ভিতরে যত রোগ ব্যাধি আছে তোমার বন্ধুর ওসিলা মাফ করে দিও, আমাদেরকে দূর করে সুস্থ করে দিও। যার যা নিয়ত আছে নিয়ত করে খাবেন। কদমে কোন ডিপার্টমেন্টের কোন কর্মী, আপনাদের কোন ডিপার্টমেন্টে কোন কর্মী বিদায় হবে না, আমি যতক্ষণ পর্যন্ত হুকুম না দিব কারো বিদায় হবে না। আর জেলা সভাপতি, মহানগর সভাপতি, মূল দল এবং 24 সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক বৃন্দ, ডোনার কাউন্সিল, আপনাদের বিদায় হবে না। বিদায় দিলে আপনারা বিদায় প্রাপ্ত হবে, রওনা হবেন। সেই সময় পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন, বিশ্রামে থাকবেন। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল আপনাদের সাথে আবার আমার দেখা হবে, মালিক জিদ্দার করেন। আর যাদের বিদায় দিয়ে দিলাম আপনারা যান, কেবলাদানকে কাছে পাবেন বিপদের সময়। কেবলাদান বলছেন, পাক জবানে ফরমাইছেন, বাবা বিপদে পড়া যে পীরে কামেলকে, যে বিপদে পড়া যে পীরকে পায় না, বিপদের সময় যে পীরকে পাওয়া যায় না, তুমি তাহলে সেই পীর কামেল না। অতএব বিপদে মুর্শিদে কামেলের মতো দরদি নাই, মুর্শিদে কামেলের মতো দরদি হবে ওরা। এটা যেদিন উপলব্ধি আসবে, সমস্ত বিশ্ববাসীর উপলব্ধিতে অতি তাড়াতাড়ি আসবে এবং সেই উপলব্ধি জগৎ খোলার জন্য আল্লাহর মাইক, আল্লাহ তাআলার গজব দিবেন। এই উপলব্ধি জগৎ খোলার জন্য তোমার মানুষ শয়তান যেগুলি আছে আমার মতো হয়ে গেছে, এগুলি পুইরা
শয়তানের ওয়াসওয়াসায় দুর্গন্ধময় হয়ে গেছে, যে পরিবর্তনশীল নয়, সেগুলির কথা আলাদা, সেগুলি হালাক হয়ে যাবে। আর কিছু ভালো মানুষও যাবে আল্লাহর দরবারে, কিন্তু আমার কেবলান হুজুরের মহব্বত যাদের ভিতরে আছে, দয়াল নবীর খাতিরে, দয়াল নবীর শিলা, আমার দয়াল পীরের শিলা, আল্লাহ তাদেরকে রহমত সাদুদের ঢেকে হেফাজত করবেন। এতে কোনো সন্দেহ নাই, যতই উত্তাল তরঙ্গের সৃষ্টি হোক, যতই বিপদ আসুক, এটম বোমাও যদি পড়ে, তার ভিতরে আল্লাহ তাআলা রক্ষা করবেন আমাদের ফেরেশতাদেরকে দিয়া। সময় অত্যন্ত খারাপ, তাই আপনারা নামাজ 5 ওয়াক্ত পড়বেন, নামাজের পরে কিছুক্ষণ মুসাদা করবেন, 5 মিনিট 10 মিনিট। তারপর যে সময় যে ফয়েজের কথা বলা সেগুলো খেয়াল করবেন, তবে কদম ধরে যা কিছু হবে আল্লাহ তরফ থেকে, জাত পাক থেকে, দয়ালের পাকদের হয়ে, আমার কেবল জানে পাকদের সমস্ত পিরান ফিরের হইয়া পাকদের হয়ে আসবে এই জামানায়, এই দুনিয়াতে। তাই আপনারা রোজা পাকের দিকে রুজু হবেন, অথবা বানানি দরবারের দিকে রুজু হবেন, দুইটাই রোজা পাক, রুজু হবেন। রুজু হয়ে আপনারা সেদিকে খেয়াল করবেন, হালাতে আপনারা খেয়াল করতে থাকবেন। যখন কেবলানের পাক দেন থেকে আপনাদের ভিতরে কারেন্ট আসবে, আপনারা উপলব্ধি করবেন, তখন আপনারা সেই অবস্থা লাভ ধরে, সেই রশি ধরে আপনারা আল্লাহর কাছে যাবেন, আল্লাহ রসুলের কদম হয়ে আল্লাহর কাছে যাবেন। আপনাদের দিলের ভিতরে সে ফয়জান আসবে। ফজর নামাজের পরে যখন আসছে এসা, এরপরে যত ফয়জান আসছে সেগুলি আল্লাহ তরফে আসবে। এটা হালাত, এগুলি একটা তাসির আল্লাহ তরফে আসে। ওই সময় সেগুলি আপনার খেয়াল করবে, কিছুক্ষণ জিকির করবেন, স্পেশাল জিকির, যেটা আপনাদের কালবের ভিতরে সবক কেবলাগান দিয়ে রাখছেন। লতিফায় কাল, লতিফায় কাল, লতিফায় রু, লতিফায় সের, কফি, আকফা, নফস, যার যেখানে সবক দেওয়া আছে, আপনারা সেখানে ইসমে জাত আল্লাহ আল্লাহ জিকির করবেন, কেবলাগানে পাকছে আরো খেয়াল করবেন, কদম সবাই দিতে থাকবে এবং হিয়ান করে আনাদের তোলা জিকির করবেন। করতে 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 গিয়ে সিজেকের ঘোষণা হবে, আপনাদের আত্মসাপ হবে এবং সেখানে আমার হিয়ার পরে আল্লাহর কুয়াত লজত মহব্বতের সঙ্গে ভৈরা মধ্যদের জন্য লতিফা জাত আল্লাহ আল্লাহ হইতেছে। একটি লতিফা জাগ্রত হইলে পরে আসছে আজিব পর্যন্ত তার দরজা খুলে যায়। একটা লতিফা কাল, তারপরে লতিফা রুসের কপি আঁকা, এক এক পয়গম্বরের এক এক মাকাম, এক এক নিয়ামত, সেগুলো আমাদের দেহের ভিতরে আল্লাহ স্থাপন করে রাখছেন। আমরা সেটা উপলব্ধি যদি করতে পারি, তবে আমরা গঞ্জের বছর বুঝতে পারবো। আর যারা পারবে না তাদেরকেও করাবেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যাই হোক, সময় যেহেতু অত্যন্ত খারাপ, দুনিয়ার উপর গজব, তাই আপনারা যুদ্ধাবস্থা বিরাজ করতেছে, তাই আপনারা নামাজ কাজা করেন না, নামাজে তো বড় সাথে সাইড না, জ্যাকেটটা কিছুক্ষণ করেন, তারপরে যা যা কাজে যায়। ফরজান বলছেন আল্লাহ রিয়াদের সঙ্গে, আর তোমার পীরকে মহব্বত করো, ভুলো না, আর আল্লাহ রিয়াদের সঙ্গে থাইকো, সমস্ত কাজের ভিতরে আল্লাহকে ভুলো না। সেই হালাতেই থাকবেন, পবিত্র থাকবেন এবং সর্বদা ভালো কাজ করবে। মিথ্যাচার প্রতারণা থেকে সমাজের দুর্গন্ধময় সমাজ ব্যবস্থা পাইছে তার চেষ্টা করবে। মালিক আপনাদের সবাইকে দয়া করেন। আমিন আমিন সুম্মা আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।